বেরিয়েছি, বাঙালির কথা তো, বাড়িতে থাকলেও বলবে যে বেরিয়েছি বেরিয়েছি, জানি না কখন আসবে। এখন চলে এসেছি ফুচকা খেতে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে ঘড়িতে হচ্ছে 6টা বাজতে গেল, আর আজকে হচ্ছে রথযাত্রা। তো রথযাত্রার সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। অবশ্য হাফ দিন কেটে গেল আর রাতটুকু বাকি আছে, তো এটাই আর কি। যাই হোক, এখন আমি বেরোচ্ছি, বুঝতেই পারছো, ঘুরতে বেরোচ্ছি, আর কার সাথে বেরোচ্ছি সেটাও জানো। তো অতএব আমার আলাদা করে বলার কোনো অপেক্ষা রাখে না। তো এখন বেরোচ্ছি, অনেক অনেক আগে বেরোনোর কথা ছিল, তো আনফরচুনেটলি বৃষ্টিটা চলে আসলো বলে আর আগে বেরোতে পারলাম না। তো এখন এইটুকুনি রেডি শেডি হয়ে যেখানে যাওয়ার প্ল্যান ছিল সেই সমস্ত কিছু ক্যান্সেল করে নিয়ে এই শান্তিপুরের দু জায়গায় আমাদের রথ হয় শান্তিপুরের, তো সেই রথ দেখে একটু শ্যামচাঁদ মন্দির দর্শন করে তারপরে বাড়ি চলে আসবো। কারণ বৃষ্টি বৃষ্টি কখন চলে আসে কিছু বলা যায় না। তো চলো, হোপফুলি ভিডিওটা ভালো লাগবে, একদম স্কিপ না করে দেখতে থাকো আজকের ভিডিওটা। অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে আছি, যার আসার কথা 6টা বেজে গেল, এখনো তার কোনো পাত্তা নেই। ফোন করলাম, বললো বেরিয়েছি, বাঙালির কথা তো, বাড়িতে থাকলেও বলবে যে বেরিয়েছি বেরিয়েছি, জানি না কখন আসবে। তো ফাইনালি বেরোতে পেরেছি, 6:15, 10-15 বোধহয় বেজে গিয়েছে। কতক্ষণ আমি দাঁড়িয়ে থেকে থেকে তারপরে আগমন করলো। এখন যাচ্ছি রথ দেখতে, আমাদের আগমেশ্বরী তলায় বড় গোসাইপাড়ার রথ আছে, ওখানে যাচ্ছি দেখতে। এই হলো আমাদের প্রাচীন মাতা আগমেশ্বরী মা কালীর মন্দির। তোমরা অনেকেই দেখেছো শান্তিপুরের, তো সবাই জানোই মা আগমেশ্বরীর মন্দির। তো এখানেই গোসাইপাড়া রথটা এখানেই সোজা রথের সময় আনা হয়। তো প্রচুর মানুষের সমাগম ঘটেছে এখানে, মায়ের দর্শন তো রয়েছেই, মায়ের ফটো রয়েছে। আর এখানে দেখো বাচ্চারা কত সুন্দর খেলা করছে। রথের মেলা মানে একটা আলাদা একটা অন্যরকম মনোরঞ্জনের জিনিস। রথের মেলায় বাচ্চাদের বিভিন্ন রকম খেলা, আর এদের দেখে সত্যি কথা বলতে নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। তবে সে ছোটোবেলা তো আর ফিরে যেতে পারবো না, এদের মানে খেলা অ্যাক্টিভিটিসগুলো দেখেই মনটাকে একটু শান্ত করতে পারবো, এই আর কি। আর প্রচুর মেলা বসেছে, প্রচুর মানুষজন, সমস্ত কিছু, বাচ্চারা থেকে শুরু করে মানে 8 থেকে 80 বলতে পারো সবাই এসছে মেলা দেখতে, সাথে আমিও আছি। রথ মানে আগমেশ্বরী তলার বা গোসাইপাড়ার রথ দেখা হয়ে গেছে, এখন চলে এসেছি ফুচকা খেতে। তো যেখানে অ্যাজ ইউজুয়াল ফুচকা খাই সেখানেই চলে এসেছি। তো এখানে ফুচকা খেয়ে তারপরে আবার যাবো রথতলা, একটু রথ দর্শন করে শ্যামচাঁদ মন্দির দর্শন করে তারপরে বাড়ি চলে যাবো। ওয়েদারটা মানে আকাশে মেঘমেঘ হয়ে আছে, তবু বৃষ্টি হচ্ছে না। তো চলো ফুচকা খেয়ে নিই আগে। ফুচকা খেয়ে চলে আসলাম জিলিপির দোকানে, জিলিপি নেব বলে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি শান্তিপুর বুচে ময়ডা বলে, তো সেখানে তারই মিষ্টির দোকান। তো এখানে জিলিপি বিক্রি করছে। বাবা বলার স্টাইল দেখেছো, 50। তো এখানে জিলিপি বিক্রি হচ্ছে, বাড়ির জন্য জিলিপি নেব। রথের মেলা মানেই জিলিপি আর পাঁপড় ভাজা। জিলিপি তো নেওয়া হলো, পাঁপড় খাওয়াও হলো না, নেওয়াও হলো না। ওই জন্য ফট করে চোখে পড়ে গেল যে পাঁপড় বিক্রি হচ্ছে, ওই জন্য দাঁড়িয়ে পড়েছি পাঁপড় নেওয়ার জন্য। তো রাত 9টা ঘড়ির কাটাই, আর অনেকক্ষণ চলে এসেছি।
রথের মেলা টেলা ঘোরা। আর রথতলার যেতে ইচ্ছা করলো না, এত বিচ্ছিরি গরম লাগছে। ফুচকা খেয়ে তারপরে মোমো খেয়েছিলাম, আর তারপরে কিছু খাইনি। পাঁপড় কিনলাম, জিলিপি কিনলাম, কিনে বাড়ি চলে এসেছি। আর বাবা আইসক্রিম এনেছিল, আইসক্রিমটা এখনও খাইনি, ও খেয়ে গেল। তো এই আর কি, ঘোরা হয়ে গেল রথের মেলা। আশা করি তোমরাও খুব ভালো কাটিয়েছো। আমি ছোট্টখাট্টভাবে খুব একটা খারাপ কাটাইনি, ভালোই কাটিয়েছি। তো চলো, দেখা হবে আর একটা অন্য কোনো ব্লগে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট অল অফ ইউ, টাটা।